মার্কিন যুক্তরাষ্ট্রের একটি প্রতিনিধি দল এই মুহূর্তে বাংলাদেশ সফরে এসছে এবং তারা তাদের যেই প্রস্তাব বা শর্ত সেটি কিন্তু তারা উত্থাপন করে গেছে। সেখানে কি ট্রেড ইউনিয়ন করার শর্ত শিথিল সহ শ্রম অধিকারের 11 দফার বাস্তবায়ন চায় যুক্তরাষ্ট্র। অর্থাৎ শ্রমিকদের অধিকার, যে অধিকার নিয়ে গত আওয়ামী লীগ আমলে তারা ব্যাপকভাবে সোচ্চার ছিল, এখন নতুন সরকার আসার পর কিন্তু তারা সেই প্রস্তাবটি আবার সামনে আনলো। এখানে বলা হচ্ছে বাংলাদেশের শ্রম অধিকার সংক্রান্ত 11 দফার দ্রুত বাস্তবায়ন চায় যুক্তরাষ্ট্র। এসব দফা বাস্তবায়ন হলে যুক্তরাষ্ট্রের বাজারে অগ্রাধিকার বাণিজ্য সুবিধাও পাওয়া যাবে। তার মানে একটা শর্ত হলো যে জিএসপি সুবিধা দেওয়া হবে পরিপূর্ণভাবে যদি শ্রম অধিকার সংক্রান্ত 11 দফা প্রস্তাব পূরণ করা হয়। রোববার ঢাকা সচিবালয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তরের আন্তর্জাতিক শ্রম বিষয়ক বিশেষ প্রতিনিধি সফররত কেলি এম ফে রদ্রিগেজের নেতৃত্বে 20 সদস্যের একটি প্রতিনিধি দলের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক শেষে সাংবাদিকদের এই আশাবাদের কথা শোনান বাণিজ্য উপদেষ্টা শেখ বসিরউদ্দিন। এ সময় বাণিজ্য সচিব মোহাম্মদ সেলিম উদ্দিন উপস্থিত ছিলেন। বাণিজ্য উপদেষ্টা বলছেন, আমরা কত দ্রুত শ্রম অধিকারের এই 11 দফা বাস্তবায়ন করতে পারি সেটা নিয়েই মূলত আলোচনা হয়েছে। এগুলো করতে পারলে আমরা অবশ্যই জিএসপি সুবিধা পাবো। বৈঠকের সূত্র বলছে, যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলটি আলোচনায় ট্রেড ইউনিয়ন করার অধিকারের বিষয়ে জোর দেন। এই বিষয়টি কিন্তু তারা আগেও শেখ হাসিনার আমলে বারবার জোর দিয়েছে, কিন্তু নানাভাবে পিছলাই গেছে শেখ হাসিনা সরকার। এবং তারা মনে করে যে যদি ট্রেড ইউনিয়ন করার অধিকার দেওয়া হয় তাহলে বিভিন্ন শিল্পাঞ্চল সেটা কন্ট্রোল করা যাবে না, সেটি নিয়ন্ত্রণ করা যথেষ্ট পরিমাণ কঠিন হয়ে যাবে। একটা শ্রমিক অসন্তোষ বারবার দাবি দেওয়া নানাভাবে উত্থাপিত হবে। সেই কারণে কিন্তু তারা এই বিষয়টি পাশ কাটিয়ে গেছে। কিন্তু আমেরিকা মনে করে বা ইউরোপ মনে করে যে শ্রম অধিকার দিতে হবে, তাদের অধিকার না দিলে তারা যে বাংলাদেশ থেকে পণ্য কিনবে সেই পণ্য তারা কিনতে পারবে না। কেননা মানে কোনো যে সমস্ত দেশে অধিকার নেই শ্রমিকদের, তাহলে তারা মনে করে সেখানে একটা দাস প্রথা আছে। সুতরাং এরকম দাস প্রথা যেখানে শ্রমিকদের শোষণ করা হয়, সেই শোষণ করা কোনো প্রতিষ্ঠান বা দেশ থেকে তারা কোনো পণ্য কিনবে না। এটা তাদের হচ্ছে জাতীয় নীতিগত একটি অবস্থান। সেই অবস্থানের তাদের একটা অবস্থান, কিন্তু বাংলাদেশের প্রেক্ষিত ভিন্ন। এই নিয়ে একটা দর কষাকষি অনেক দিন থেকে আছে, যেটি এখনো চলছে। বলছে যে এসব অধিকার এখনো আছে, তবে বিপরীত রয়েছে নানা শর্ত। যুক্তরাষ্ট্র চায় শর্তগুলো শিথিল করা হোক। অন্যদিকে বাণিজ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে এসব দফা বাস্তবায়নে প্রতিনিধি দলকে আশ্বাস দেওয়া হয়েছে। আওয়ামী লীগ সরকারের আমলে গত এপ্রিলে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধিদের দক্ষিণ এবং মধ্য এশিয়া অঞ্চলের একটি দল বাংলাদেশের শ্রম অধিকার পরিস্থিতির উন্নয়নে বাণিজ্য মন্ত্রণালয়কে একটি কর্মপরিকল্পনা জানিয়ে যায়। সেই কর্মপরিকল্পনায় 11টি বিষয়ের উপর গুরুত্ব দেওয়া হয়। তার প্রথমেই আছে ট্রেড ইউনিয়ন নেতা, শ্রমিক ও শ্রম অধিকার কর্মীদের যারা নিপীড়ন করেন ও সন্ত্রাসী কার্যক্রম চালান তাদের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নিতে হবে। এরপরই রয়েছে শ্রমিক নেতা ও শ্রমিকদের বিরুদ্ধে কাজ করে এমন কারখানা মালিক এবং ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে জবাবদিহির আওতায় আনতে হবে। এছাড়া আন্তর্জাতিক পর্যায়ে ট্রেড ইউনিয়নগুলো মানের অধিকার ভোগ করে সেই অনুযায়ী বাংলাদেশের শ্রম আইন ও বিদ্যমান শ্রমবিধি সংশোধন করতে হবে। দাবিগুলি খুবই যৌক্তিক এবং মৌলিক। এখন সেগুলি কতখানি বাংলাদেশ ধারণ করতে পারবে সেটি আগেও যেমন প্রশ্ন ছিল, এখনো সেই প্রশ্নটি সামনে এসছে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।